মানে জি, বলেন। দর্শকদের জানার জন্য বলি, আরিফ ভাই হয়তো জানেন যে খালেদ সাইফুল্লাহর মুক্তির ব্যাপারে আমার অনেক দৌড়ঝাঁপ করতে হয়েছে, অনেক কিছু। এটার সাথে সুমন ভাইও সামহাও কানেক্টেড, এবং সেনাবাহিনীকেও ধন্যবাদ জানাইতে হয়। সেনাবাহিনীর অফিসাররাও এটার জন্য হেল্প করেছেন। কিন্তু বাংলাদেশের মানুষ একটু জেনে রাখেন, পুলিশকে একটু জানায় রাখি, এই খালেদ সাইফুল্লাহকে ডিজিএফআই যখন, আরিফ ভাই যেই নামটা বলছিলেন না, যে একটা গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই মূলত এই ভেটোটা দিচ্ছিলেন। তারা সিকিউরিটি ক্লিয়ারেন্সের কথা অজুহাত দেখিয়ে তারপরে জেল কর্তৃপক্ষকে তাকে ছাড়তে নিষেধ করছিলেন। এখন সেনাবাহিনীর পক্ষ থেকে ডিজিএফআই করলো না, না করার পরে খালেদ সাইফুল্লাহ যখন বের হওয়ার পরেই সিটিটিসি যায় তাকে জেল গেট থেকে ধরে আনলো। তাকে ধরার পরে সিটিটিসির চিফ যে আছে মাসুদ করিম, তাকে আমি ফোন করলাম। আমি ওপেনলি বলে দিচ্ছি বিষয়টা, পুলিশের জানার দরকার আছে। ফোন করার পরে সে আমাকে খুবই মনে হলো খুব পোলাইট অফিসার তিনি একজন, এবং তার ব্যাপারে পরে যেটা জানতে পারলাম, সে আসাদ এবং মনিরের খুব ঘনিষ্ঠজন, এবং শেখ হাসিনার এই জঙ্গি নাটকের সাথেও সে কানেক্টেড ছিল আগে। তাকে এরকম একটা পদে বসানো হয়েছে, এটার ব্যাপারে পুলিশকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে। আমরা পুলিশের বিরুদ্ধে কিছু বলছি না, কিন্তু বলা শুরু করলে কিন্তু সমস্যায় পড়বেন। তো আপনাদের এটা ব্যবস্থা নিতে হবে। এই ব্যক্তি আমাকে হাইকোর্ট দেখাচ্ছেন যে আপনি কি আমাকে চার্জ করছেন নাকি। আমি তার বললাম, আপনারা তো চার্জ করবে, আমি জনগণ না, আমি তো আপনার কাছে জানতে চাইবই যে আপনি এটা কেন করলেন। আপনি যে ব্যক্তিটা 9 বছর ধরে জেলখানায়, যেটা আরিফ ভাই বললেন যে 16 বছরের বয়সের একটা ছেলে তারাবি নামাজ পড়ে বাসায় গিয়ে শুয়েছেন, তাকে সেখান থেকে ধরে এনেছেন। আপনি 9 বছর একটা ছেলে জেলখানায়, 9 বছরে আপনি জানেনও না যে তার অপরাধ কি, কোনো একটা অপরাধ না দেখায় আপনি 54-এ তারা আবার উঠায় নিয়ে আসলেন কেন? সে ফোন রেখে দিলেন যে আমি আপনার সাথে কথা বলবো। তার সাথে খুব হট্টক হয়েছে। এটা জানাই রাখলাম যে এই হচ্ছে মাসুদ করিম, এই সিটিটিসিতে সে বসে আছে, এবং সে এখনো পর্যন্ত যাদের এই জামিন টামিন হওয়াতে যাদের সমস্যা হচ্ছে, যে পত্রিকাগুলোর, বিবিসি পর্যন্ত নিউজ করেছে যে 130 জন বেরিয়ে গিয়েছেন এরই মধ্যে জামিন নিয়ে, বিবিসি খুব কষ্টে আর বাঁচে না। তো এই জামিন হওয়াতে যাদের সমস্যা হচ্ছে তাদের মধ্যে এই সিটিটিসি আরেকজন। তো সিটিটিসির ব্যাপারে সবাই সাবধান থাকবেন, এবং পুলিশকে এটা জানাই রাখলাম। আমরা চিকেন নেক করে শিলিগুড়ি করিডোর দিচ্ছি। আমাদের নিজেদেরও কিন্তু একটা চিকেন নেক আছে ভাই, ফেনী জারুকুল্লা সাব, যেখানে আমরা 900 একর জমি পতিতা হাসিনা বিয়ের যৌতুক হিসাবে ওর মোদিরে দিছিল। কি কারণে দেওয়া হয়েছিল? সেই চুক্তি বাতিল করতে হবে। এত স্পর্শগত জায়গায় যেখানে আমরা বলি চিকেন নেক খুব ইজিলি ক্যাপচার করা যায়, আমরা কখনো চিন্তা করি না, বাট ওদেরও সেই ধরনের চিন্তা থাকলে আমাদের কিন্তু ইকোনমিক জোন, পার্বত্য চট্টগ্রাম বন্দর সমস্ত কিছু হুমকির মুখে। সেটা ভারতের কাছে কিন্তু দেয়া আছে হাসিনার থেকে। সেটা আমাদেরকে অবশ্যই সেই চুক্তি বাতিল করতে হবে। সেটা আমাদের জন্য এখন বর্তমান নিরাপত্তার সমস্যা। কারণ কি, এই জঙ্গির ধোয়া তুলে এই বাংলাদেশ এই করতেছে, আরাকান এই সমস্ত ধোয়া তুলে তারা করবে কি, আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করবে, এবং তখন তারা চেষ্টা করবে, সাহস হবে না বাট চেষ্টা করবে কিন্তু কিছু ধরনের একটা গুট এই সমস্ত দুই জায়গায় পাকানোর জন্য। তো আমাদেরকে অপপ্রচার, আমাদেরকে জঙ্গি ট্যাগ লাগানো, এবং একই সাথে নিজস্ব নিরাপত্তার জায়গাগুলোতে অবশ্যই সঠিক বন্ধু এবং সঠিক পদ্ধতি বা স্ট্র্যাটেজি ঠিক করে নিতে হবে। এগুলা ইগনোর করার কোনো সময় নাই। ধন্যবাদ। জি, প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষে শুধু এইটুকু বলবো যে বাংলা ট্রিবিউন, প্রথম আলো, ডেইলি স্টার সহ যেসব পত্রিকাগুলো, ডিবিসি, যে পত্রিকাগুলো এখন, এমনকি 71 টেলিভিশন, যেটা নিয়ে আমরা এখন কথা বলি না, আমরা মনে করি যে একজনের হাতে দেওয়া হয়েছে, সেই 71 টেলিভিশনের মঈন মিজান থেকে শুরু করে তারা এখনো শাকিল রূপাকে বের করার চেষ্টা করছে, মুজাম্মেল বাবুকে বের করার চেষ্টা করছে। মুজাম্মেল বাবুর সাথে যে ধরা পড়েছিল বর্ডারে, সেই মাহবুবুর রহমান ওরফে জেমসন মাহবুব, সে এখন 71 টেলিভিশনে কাজ করছে, নিয়মিত জেলখানায় দেখাশোনা করছে, তাদের খাবার পৌঁছে দিচ্ছে বাড়ি থেকে। এগুলো করা হচ্ছে। তো এই জিনিসগুলো থেকে আমাদের খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশের আলেম সমাজের কাছে আমাদের এখানে কোনো আলেম নাই। আমরা ভাই যারা আছি এখানে, আরিফুল ভাইয়ের ব্যক্তিগত বিষয় সম্পর্কে তো জানি না, আমরা যারা আছি এখানে, আমরা ভাই এত ভালো মুসলমান না, বিড়ি সিগারেট খাওয়া লোকজন। তো আমরা, আমাদের না আপনাদের প্রতি বিশাল আকারে ভালোবাসা আছে। এই কর্নেল হাসিনুর আর মেজর সুমন যেই জায়গা থেকে যেই ডেডিকেশন দেখিয়ে এসেছে, আপনাদের আলেমদের অনেক মানুষ আছে। এই যে আমরা যে শফি সাহেবের ছেলের কথা বলি, শফি সাহেবের প্রতি আমাদের বহুত ভালোবাসা, আস্থা। তিনার ছেলে এই গণভবন থেকে টাকার বস্তা নিয়ে তারপরে হেফাজতের 5ই মের রাতকে কিভাবে বিক্রি করেছে, এইসব ঘটনা আমরা জানি। সো আপনাদের অনেক আলেম এখনো আছেন, জিলাপি নিয়ে আছেন। ভাই, আপনাদের কাছে অনুরোধ, একটু সাবধান হন, একটু সচেতন হন। যদি আসলেই এই দেশে ঠিকমতো জিলাপি খাইতে চান, যেটা করতেছেন এটাও যদি করতে চান, তাইলে আপনাদেরকে অন্তত মিনিমাম একটু ডেডিকেশন দেখাইতে হবে। এই প্রথম আলো যে ঈদ নিয়ে যে ঘটনাটা ঘটিয়েছে, আমি মনে করি এটা নিয়েই সারা দেশে 64 জেলায় অন্তত 64টা মামলা হইতে পারে। এটাতে মতিউর রহমানকে সব জায়গায় জবাব দিয়ে আসতে হবে যে সে কুকুরের ছবি ঈদের সাথে কোন কারণে কেন দিয়েছেন। এর আগেও তারা এই একই কাজ করেছেন। তারা জানতেন যে এটা করলে বাংলাদেশের আলেমরা রাস্তায় নামবেন, নামলে কাদের এজেন্ডা বাস্তবায়ন করা সম্ভব হবে, পরিকল্পনা কি ছিল, সবকিছু বের হয়ে আসবে। সো এটা আমি মনে করি করা উচিত। আমার অনুষ্ঠানের শুরুতেই
একটা কথা বলেছিলাম আপনাদেরকে যে জামিনের বিষয়টা, অনেককে জামিন টামিন দিতে বাধা দেওয়া হচ্ছে এবং এখন অনেকে আছেন, বিশেষ করে ফারাবির কথা আমরা দীর্ঘদিন ধরে বলছি। আলেম বা কোনো বিশেষ কোনো কিছু না, শেখ হাসিনা এই সন্ত্রাস দমন আইন থেকে শুরু করে আইসিটি যেসব মামলাগুলো আগে করা হয়েছে, বিএনপি, জামায়াত, আলেম, মুসলমান, হিন্দু, খ্রিস্টান যারাই ছিল সেই মামলায়, শেখ হাসিনা সেই মামলা থেকে সবাইকে বের করতে হবে। এবং আসিফ নজরুল যাদেরকে পোস্টিং দিয়ে এই সিটিটিসি সহ বিভিন্ন জনকে আবার ফের জঙ্গি নাটক সাজানোর জন্য করছেন, আসিফ নজরুল জিল্লুর ওই তৃতীয় মাত্রায় গিয়া তারপরে জিল্লুরকে উস্কাচ্ছেন, জিল্লুর আবার কলাম লিখছেন, ইউটিউবে ভিডিও বানাচ্ছেন যে এই দেশে আবার জঙ্গি হচ্ছে। তো আসিফ নজরুলকে বলে দিতে চাই, আসিফ নজরুল আপনার এই বাস্তবায়ন হবে না। আপনি প্রথম আলো ডেইলি স্টারের যে বাস্তবায়ন করতে চাচ্ছেন সেটা হবে না। আমি আমার বক্তব্যের এই সুমন ভাইয়ের বক্তব্যের এক জায়গায় বলেছেন যে উনি নিরাপত্তা বিশ্লেষক না। আমি মনে করি এই বাংলাদেশের নিরাপত্তায় যারা কাজ করেছে, মাওলানা ভাসানী বলেছিলেন এই বাংলাদেশের তারাই শ্রেষ্ঠ প্রজন্ম যারা বুঝতে শিখবে যে ভারত আমাদের শত্রু। আমরা সেই প্রজন্ম, আমরা বুঝতে শিখেছি যে ভারত আমাদের শত্রু। আর এই যে গোয়েন্দা সংস্থার সেনাবাহিনীর 2 জন মানুষকে দেখছেন, এরা এই ভারত আমাদের শত্রু বুঝতে পারার কারণেই গুম হয়েছিলেন। খুব লাকিলি জীবন বাঁচিয়ে এসে আজকে আমাদের সামনে কথা বলছেন। সো আপনারাই নিরাপত্তা বিশ্লেষক। এই দেশে আমরা সেই জেনারেল হারুন সহ যাদের নিরাপত্তা বিশ্লেষক হিসেবে 71 টিভি আর সময় টিভিতে কথা বলতে দেখেছি, তারা এই দেশে নিরাপত্তা বিঘ্নিত ঘটিয়েছে। তারাই এই দেশে নিরাপত্তার জন্য হুমকি। মারা গিয়েছে, নাইলে ওর বাড়িঘরে হয়তো এই ছাত্র জনতা আগুন টাগুন লাগাই দিত, বেঁচে গিয়েছে ওই লোকটা। যাই হোক, প্রিয় দর্শক, অনেক অনেক সীমাবদ্ধতা নিয়ে কথা বলতে হয়। খুব নিজেও অনেক বিপদ আপদ সামাল দিয়ে তারপরেই করতে, আমার বিরুদ্ধে অনেক অভিযোগ, এখানে আমাকে নিয়ে অনেক আপনার কি বলে তদন্ত হয়েছে, অনেক প্রশ্নের জবাব দিতে হয়েছে এখানকার বিভিন্ন সংস্থার কাছে। আমাকে নিয়ে নানান ধরনের অভিযোগ করতেই থাকে। এই রিসেন্টলিও আমাকে নিয়ে একটা অভিযোগ করেছে, সেটার জবাবও দিতে হয়েছে। জীবনে যদি কোনোদিন কোনো বিপদে পড়ি, বুঝবেন আপনাদের জন্য কথা বলতে যায়। তারপরে আমার এখানে আজকে আরেকজন মানুষ উপস্থিত থাকার কথা ছিল, তিনি যুক্ত হন নাই। যে আলেম টালেম নিয়ে বেশি কথা বলতে গেলে যুক্তরাষ্ট্র যদি আবার সমস্যা করে। ভাই, যদি বিপদে পড়ি বুঝেন আপনাদের জন্য বিপদে পড়েছিলাম। এটার জন্য যদি জীবনে কোনো পানিশমেন্ট, কোনো বড় ধরনের ক্ষতি জীবনের হয়, আল্লাহর কাছে সেটার পুরস্কার চাবো। তারপরে আপনাদের জন্য বলে গেলাম, শুধু আপনাদের কাছে অনুরোধ, এই দেশের আলেম সমাজের কাছে, যদি মনে করেন যে মুসলমানদের জন্য কিছু করতে চান, প্রথম আলো, ডেইলি স্টার, বাংলা ট্রিবিউন, ইত্তেফাক, বিবিসি যারা এখন এই মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের ব্যাপারে দরকার নেই তাদের অফিস ভাঙচুর করতে যাওয়ার, আইনি পদক্ষেপগুলো নেন। যদি ইমান থেকে থাকে, বাংলাদেশের 64 জেলায় একজন করে ইমানদার দেখতে চাই, আগামীকালকে কোর্টে যাবেন, তাদের ব্যাপারে মামলা করবেন। এদেরকে যদি প্রতিহত করা না হয়, প্রিভেন্টিভ কোনো মেজার যদি না নেওয়া হয়, তাহলে তারা আপনার উপরে অ্যাটাক করবে। সো এই অ্যাটাক থেকে বাঁচতে হলে আপনাকে প্রিভেন্টিভ যা নেওয়া দরকার সেটা আপনাকে নিতে হবে। সো সিদ্ধান্ত এখন আপনাদের। আমার জায়গা থেকে যা করার সেটা আমি করে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন। ইনশাল্লাহ আবারও এই বিষয় নিয়ে অন্য কোনো দিন আলোচনা হবে। আল্লাহ হাফেজ।